বিদেশের মাটিতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধার দ্যুতি ছড়ানো এখন আর নতুন কিছু নয়। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানের চেলসি অনূর্ধ্ব দলের খেলার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া কৌতূহল নিরসনে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার বক্তব্যে উঠে এসেছে এক অমিত সম্ভাবনাময়ী তরুণীর গল্প, যা নতুন প্রজন্মের নারীদের আত্মবিশ্বাস যোগাতে পারে। প্রতিমন্ত্রী জানান, লন্ডনে পড়াশোনাকালীন জাইমা রহমান নিয়মিত ফুটবল চর্চা করতেন। তার শারীরিক গঠন এবং খেলার মাঠে তৎপরতা তাকে গোলরক্ষক হিসেবে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। খোদ চেলসির মতো বিশ্ববিখ্যাত ক্লাবের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কেবল কোনো গুজব নয়, বরং তার সহজাত প্রতিভারই প্রমাণ। প্রতিমন্ত্রী নিজেও একজন কিংবদন্তি গোলরক্ষক হওয়ায় জাইমার রসিকতা, আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম, বিষয়টিকে আরও প্রাণবন্ত করে তোলে। জাইমা রহমানের এই ক্রীড়া দক্ষতা প্রমাণ করে যে সঠিক পরিবেশ ও সুযোগ পেলে বাংলাদেশের নারীরাও বিশ্বমঞ্চের যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও পারিবারিক সিদ্ধান্তে তিনি শিক্ষা জীবনকেই অগ্রাধিকার দিয়েছেন, তবুও তার এই অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ড আমাদের তরুণীদের শেখায় যে মেধা ও শারীরিক সক্ষমতার সমন্বয় ঘটিয়ে কিভাবে নিজেকে অনন্য করে তোলা যায়। ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও পড়াশোনা সমান্তরালে চলে। জাইমার এই ফুটবল প্রীতি প্রমাণ করে যে নিয়মনিষ্ঠ জীবন ও পরিশ্রম থাকলে পড়াশোনার পাশাপাশি বিশ্বমানের ক্রীড়া দক্ষতা অর্জনও সম্ভব। প্রতিমন্ত্রী আমিনুল হকের এই স্বচ্ছ ব্যাখ্যা কেবলই বিভ্রান্তি দূর করেনি, বরং তরুণ প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে। স্বপ্ন দেখার সাহস থাকলে আকাশটাও ছোঁয়া সম্ভব। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।